হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুমনা নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে চারাপোনা মাছের একটা রেসিপিটা খুবই সুস্বাদু খেতে এবং খুবই টেস্টি। আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবে তোমাদের আমি দেখাবো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আমি রেসিপিটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কি কি লাগবে একবার বলে দেবো। গার্নিশের জন্য পেঁয়াজ কুচোনো, আদা রসুন বাটা, নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, চারাপোনা মাছ, টমেটোর, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, পাঁচফোড়ন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা। এই কটি উপকরণ দিয়ে হয়ে যাবে এই রেসিপিটা। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তেল দেবার আগে কড়াইটা ভালো করে গরম করে নেব। হাতে আমার আঁচ লাগছে, কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইটা ভালো করে গরম করে নেব, কারণ মাছগুলো ভাজার সময় লেগে যায়। কড়াইটা ভালো করে গরম করলে মাছগুলো ভাজার সময় লাগে না। তো কড়াইটা ভালো গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। ভাজার সময় সর্ষের তেলটা আমি বেশি দেব, রান্নার সময় বেশি দেব না। তেলটাও ভালো করে আমি গরম করে নেব। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুব ভালো করে ভাজবো, লাল করে ভাজবো। লাল করে ভাজলে মাছটা বেশি ভালো লাগে খেতে। তো চলো আমি মাছটা ভালো করে ভেজে নিই, তোমরা দেখো। মাছগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। আমি খুব লাল করে ভেজেছি মাছগুলো। ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। তেজপাতাটাও আমি দিয়ে দেবো একই সঙ্গে। একটু ভালো গন্ধ বেরোবে তখনই আমি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো এবারে আমি দিয়ে দেবো। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি একসাথে আমি দিয়ে দেবো। লঙ্কাগুলো আমি একটু ভেঙে দিয়ে দেব। আমি 3টে দিলাম, আমরা একটু ঝাল বেশি খাই। তোমরা যদি ঝাল কম খাও তো একটু লঙ্কাটা কম দেবে। তো চলো, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে টমেটো দিয়ে দেব। টমেটোটা ভালো করে আমি ভেজে নেব। টমেটোর মধ্যে আমি এবারে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আন্দাজ মতো আমি নুন দিয়ে দেবো একেবারে। একটু ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটাকে। এরপর আমি আদা রসুন এবং লঙ্কা বাটা দিয়ে দেব। এক চামচের মতো আমি দিয়ে দেব, বেশি দেব না। মশলাটায় আমার আদা রসুন এবং লঙ্কা বাটা আছে। মশলাটাকে আমি একটু কম আঁচে কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেল। এরপর আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দেবো,
রসুনটা আমি আগেই দিয়েছি। তো এইগুলো সব দেওয়ার পর আমি ভালো করে কষাবো, যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসছে আমি ততক্ষণ কষাবো। আমি একটু জল দিয়ে দেবো, কড়াইয়ে লেগে যাচ্ছে তলায়। একটু জল দিয়ে আমি কষাবো ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি কষাতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেল, তেল ছেড়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে নেব, তারপরেই আমি জল দিয়ে দেব। তো এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়, তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো, খুবই সুস্বাদু হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো আমি এবারে মশলাটায় আমি জল দিয়ে দেব, আমার হয়ে গেল কষানো। এই মাছের রেসিপিটায় ভাজা মশলাটা দিতেই হবে, তো ভাজা মশলাটা দিলে খুবই সুস্বাদু হয়। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আমি ছড়িয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমি একটু শুকনো শুকনো করব, এই মাছের রেসিপিটা শুকনো শুকনো করলে বেশি খেতে টেস্ট লাগে। আমার হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি গার্নিশ করে দেব। আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে, এই রেসিপিটা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।